2:26 এটা কি বলে ফেললো টিনু? ইস, নিজের ধরা নিজেই দিয়ে দিল। তো বন্ধুরা অবশ্যই বলবো কি ধরা দিল আর কি ধরা পড়ে গেল। তার আগে বলি নিশ্চয়ই আমার বন্ধুরা সবাই ভীষণ ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। আর প্রত্যেককে জানাই একটা নতুন ভিডিওতে আবারও স্বাগত। 2:26 টিনু মানে ব্লগ করতে করতে, সারাদিনের ব্লগ করতে করতে সত্যি মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে, যেখান থেকে ও নিজের প্রমাণ নিজেই দেয়, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিছু ছুড়ে দেয়, বা ভিউয়ার্সদের জন্য যারা এসে ওর কমেন্ট বক্সে বেশ কথা শুনিয়ে যাবে সেই জন্য, সেটা তো বলবোই কিসের জন্য। তার আগে বলি, প্রথমে শুরুটাই হচ্ছে ব্লগের ভাত বাড়া দিয়ে। কিসের ভাত? না বিরিয়ানির ভাত বাড়া হচ্ছে সেটা দিয়ে। আচ্ছা, আমরা যখন এর আগে ওর বিভিন্ন ব্লগ দেখেছি শ্বশুরবাড়িতে, কখনোই আমরা দেখিনি কাজ করতে করতে বেচারি ব্লগ শুরু করেছে। কিন্তু এইখানে দেখো কাজ করতে করতে ব্লগ শুরু করেছে, যে খাওয়ার সময়টুকু নিজে হাতে করে খাবে সে সময়টুকু বেচারি পাচ্ছে না, মা খাইয়ে দিচ্ছে। এটা একটু কিছুটা ভিউয়ার্সদেরকেও দেখালো, দেখো আমার মা আমাকে কত ভালোবাসে। নিশ্চয়ই ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। ভালো না বাসলে ওই রকম মেয়েকে কখনো সাপোর্ট করে? কখনো না। এবার একটু শেখা উচিত ওই মায়ের কাছ থেকে, যে মা হিসেবে একটা সন্তানকে কিভাবে ভালোবাসা উচিত। যেমন নিজের সন্তানটাকে ফেলে এইখানে পড়ে রয়েছে মাসের পর মাস। তো অবশ্যই যে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে যে না সেটা সত্যি, মা ভালোবাসে, টাকাকে ভালোবাসে, আর টাকার মালকিনকে ভালোবাসবে না সেটা কী করে হয়? তো যাই হোক, বিরিয়ানির ভাত ব্যবস্থা করতে করতে থালায় বাড়তে বাড়তে হচ্ছে ব্লগ শুরু হলো। চা হচ্ছে। আচ্ছা, চায়ের বাটিটা তোমরা দেখেছো? ওদের বাড়িতে জানি অনেকবার চা হয়, আমাদের বাড়িতেও হয়। তোমাদের দাদাও হচ্ছে চা প্রেমী, অনেকবার চা হয়, ঠিক আছে। কিন্তু চায়ের বাটি, চা যতবার হয় বাটিটা মেজে ফেলা হয়। চায়ের বাটিটার অবস্থাটা দেখেছো? ওই রকম বাটিতে চা করলে কার ভক্তি লাগবে সেটা আবার অন ক্যামেরা দেখাচ্ছে। মানে মনে হয় সারাদিনের চায়ের বাটিটা মনে হয় জল ধোয়া করে রেখে দেয়, মাজে না। তো যাই হোক, তারপরে হচ্ছে চা খেতে খেতে তার বাবা এসে একদম হাফ প্যান্ট পরা, মোজা পরা, হাফ প্যান্ট পরা, রেডি, বেরোবে, মায়ের সাথে বেরোবে। তো এখানে বলি যে কি মেয়ে, তাই না? অবশ্য যার বাবা ওই রকম তার তো মেয়ে এই রকমই হবে। তার কারণ হচ্ছে বাবা হাফ প্যান্ট পরে রয়েছে এবং সেখানে বাবা বলছে ভালো লাগছে না। ভালো না লেগে উপায় আছে, একেবারে হিরো হিরো লাগছে একেবারে। এবং হিরো লাগছে সেই কথাটা বেরোবার সময় তার ওই মানে ছেলের শাশুড়ি নাকি তাকে দেখে পাগল হয়ে যাবে। যে সদ্য বিয়ে দিয়েছে ছেলে, সেই ছেলের শাশুড়ি নাকি তাকে দেখে পাগল হয়ে যাবে। কীরকম মন মানসিকতা বুঝতে পারছো? জানি অনেক সময় বেয়ানদের সঙ্গে অনেকে ইয়ার্কি মারে, কিন্তু সেটা অফ ক্যামেরা হলেও তো হতো নাকি। নিজেরা কতটা নিকৃষ্ট, কতটা নিচ মেন্টালিটির, কতটা কি বলবো কীরকম ক্লাস, সেটা ক্যামেরাতে বোঝাতেই হবে। আসলে এই রকম বাবা মায়ের, বিশেষ করে বাবা যেরকম দেখতে পাচ্ছি বেয়ানের সঙ্গে একদম মানে কীরকম মাখো মাখো সম্পর্ক, আর তার মেয়ে তো এইরকম হবেই। তার মেয়ে তো বলবেই যে সন্দীপ আমাকে ঠিক শারীরিকভাবে স্যাটিসফাই করতে পারছে না, সেই জন্য আমাকে অন্য পুরুষ ধরতে হয়েছে। কারণ আমরা সেটা নিজে মুখে অবশ্য বলেনি, তার প্রিয় দিদিভাই, তার দালাল দিদিভাইয়ের মারফত বলেছিল যে ফিজিক্যালি আনফিট, সেক্সুয়াল চাহিদা মেটাতে পারে না। তাহলে বাবার যদি এই বয়সে এসে এতখানি রস হয়, তো মেয়ে তো একেবারে রসের ডাব্বা, সে তো হবেই, স্বাভাবিক। এটা একটা জিনঘটিত ব্যাপার থাকে। কিন্তু তো বাবা হচ্ছে ওই চা খাওয়া হলো, চা খেয়ে হচ্ছে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো। আর ওদিকে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে। আজকের ব্লগটায় কী ছিল? সারাদিন ধরে শুধু বিরিয়ানি রান্না। অ্যাকচুয়ালি ওরা ওই সন্দীপের মানে কি বলবো, সন্দীপের ভিডিও পাবলিকের টাইমে ও ভিডিও পাবলিক করছে, বোঝাতে চাইছে দেখো এত ঘন্টায় আমার এত ভিউজ আর এত ঘন্টায় ওর কত ভিউজ। ঠিক সেই কারণে একই টাইমে প্রায় চলে এসছে পাবলিক টাইম, মানে ভিডিওর পাবলিক করার টাইম। প্লাস হচ্ছে ও যেহেতু ওখানে লুচি মাংস দেখাচ্ছে, এখানে আমাকে বিরিয়ানি দেখাতে হবে। অলরেডি কিন্তু সন্দীপ আগে দেখিয়ে দিয়েছে, এর আগেও রান্না করা দেখিয়েছে। তো সেখানে আমিও এখানে দেখাচ্ছি আমার বাবা অনেকদিন ধরে মাটন খাবে বলছিল। মেয়ে রোজগার করে, মাটন খাওয়াবে না বাবাকে? বাবা ওখানে আস্তানা দিয়েছে 2 নম্বরই কাজ করবার। হ্যাঁ, পরকীয়াটা 2 নম্বরই কাজ, সেটা করবার জন্য আস্তানা দিয়েছে। তো বাবাকে তো মাটন খাওয়াতেই হবে। তার সঙ্গে আবার দাদার প্রিয় জিনিসটা বিরিয়ানি, সেই মাটনটা দিয়ে বানানো হয়ে গেল। তো ওখানে সন্দীপ যা করছে এখানে তার ডিটো করবার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে দেখাচ্ছে যে আমার দেখো এই একই টাইমে পাবলিক করছি ভিডিও, দেখো আমার কত ভিউজ আর ওর কত ভিউজ। এটা নিয়েও কিন্তু তার দালাল দিদি বলেছিল, মানে এগুলো নিয়ে ওদের মধ্যে আলোচনা হয়। তো যেখানে দেখবে পচা নর্দমা, সেখানে দেখবে মাছি বেশি ভ্যান ভ্যান করে। আমি কিন্তু নিজেদেরকে মাছিই বললাম। তার কারণ হচ্ছে মানুষের নোংরা জিনিসের ওপরে টক ঝাল মিষ্টি যেখানে থাকবে, সন্দীপের তো কিছুই নেই। নর্মাল ভিলেজ ব্লগ, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, কোনো কিছু সেরকমভাবে কিছু নেইও। আর ওটা তুই কতখানি
নিচে নেমেছিস, তুই কতখানি মানে আনন্দে আছিস ছেলেটাকে ছেড়ে, তোর কতখানি অধঃপতন হয়েছে, সেইটা দেখবার জন্যই কিন্তু ভিউয়ার্সরা তোর কাছে ঝাঁপিয়ে পড়ে। এবং তোকে নিয়ে যেহেতু মানুষ এত কন্ট্রোভার্সি করে, সেগুলোকেও ধর, সেগুলোও তো ভিউজ। এই যে আমরা যাচ্ছি দেখতে, আমরা দেখতে যাচ্ছি, কারণ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, কারণ তুই কন্ট্রোভার্সি সমালোচনা করার মতোই কাজ করছিস, সেই জন্য তোকে নিয়ে সমালোচনা করতে হবে। আমরাও দেখতে যাচ্ছি, তো আমরা এবার ছড়িয়ে দিচ্ছি, তাহলে মানুষের মনে সন্দেহ হবে, যারা চেনে না, যারা এই চ্যানেলটার সঙ্গে পরিচিত নয়, চলো তাহলে আমরা একটু ক্লিক করে দেখি কি বলছে, এটা কে, কার ব্যাপার, কি বৃত্তান্ত। এরকমভাবেই তো ভিউজটা বাড়ছে। সন্দীপের সঙ্গে পাল্লা দিয়ে মনে হয় না সেরকমভাবে হয়তো ভিউজটা গেন করতে পারবি, রেভিনিউটা গেন করতে পারবি, কিন্তু সুনাম সেটা কিন্তু পারবি না। সন্দীপই। তো এবারে আসি হচ্ছে বিরিয়ানি হচ্ছে, এবার বলছি দিদি হচ্ছে বৌদি হচ্ছে এখন একটু একটু করে এতখানি দেখানো হয়েছিল, তার আগে পর্যন্ত পাগুলো দেখানো হতো, পেট অবধি দেখানো হতো, মানে চুড়িদার পরা অবস্থাতেই, এখন এতখানি দেখানো হতো, আজকে দেখালো ফুল দেখানো হলো। তো একেবারেই মানে কি বলবো, টিনুর অর্ধেক। দুজনে যখন একসঙ্গে রান্না করেছিল, দেখা গেল টিনুর অর্ধেক। এবং ওর বাবা মা যখন বেরিয়ে যাচ্ছিল, তখন কি বললো, খেতে বলে গেল। মানে বাপের বাড়িতে রয়েছে, অথচ নিজস্ব স্বাধীনতা নেই যে কখন আমি খাবো খাবারটা নিয়ে। আমরা যেমন বাপের বাড়ি গেলে মাকে জিজ্ঞেস বলানো লাগে না, যেটা মনে হচ্ছে খেয়ে নিচ্ছি, তুলে খেয়ে নিচ্ছি, সে বেশ বিয়ের আগের মতন। কিন্তু এখানে বাবা মা পারমিশন দিয়ে যাবে, তবে সে খাবে। তো বিরিয়ানি রান্না হলো, ওখানে ডিম কষিয়ে রান্না হলো, না যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, কারণ ওরকম সেদ্ধ ডিম আমারও ভালো লাগে না, কোনো স্বাদ পাওয়া যায় না। তো ওখানে দেখা গেল 6টা মানুষ 8টা ডিম। এই 6টা মানুষের তুলনা কাকে দিল না, তার সেই সোনাই মনাই শুনেছি একটা প্রাইভেটে কোম্পানিতে জব করে, শুনেছি, যেটা আবার পৌরোহিত্যও করে। তো তার এত সময় আছে এখানে এসে বিরিয়ানি খেতে আসবে। 1:30 বেজে গেল, দাদাকে বলবো যে মা বাবার পিক তুলছিলাম, মানে ফটো তুলছিলাম, তো সেই কারণে হচ্ছে আমার রান্নার দেরি হয়ে গেছে। রান্না দেরি করে হচ্ছে সেটা বলবো না, এই কারণে রান্না। তাহলে কি দাদা কি ভয় পেয়ে চলে? দাদা সঠিক টাইমে খাবার না পেলে দাদাকে খুব রাগারাগি করবে? ঠিক সেই কারণে ওকে দাদার কাছে মিথ্যে কথা বলতে হবে? এগুলো কি বলছে টিনু? আর তারপরে হচ্ছে 2 মিনিট 26 সেকেন্ডে বললো 6টা মানুষ 8টা ডিম। এই 6টা মানুষ কে? আমরা সবাই বুঝতে পারছি এটা কে, কারণ ও ভিডিও 18 মিনিটের, 17 মিনিটেরও, 16 মিনিটেরও ভিডিও ওর আছে, 18 মিনিটের ভিডিও অনেকগুলো রয়েছে। তাহলে এই ভিডিওটাকে কেন দুপুরের পরেই শেষ করে দিল? মানে বিকেলে 4:30টার সময় খেয়ে উঠলো, বললো খেতে খেতে 4:30 বেজে গেল, কেন শেষ করে দিল? কারণ হচ্ছে বললো সোনাই খেতে আসবে, বিকেলে খেতে আসবে। বারে বারে একটা ব্লগে আমরা 3বার সোনাইয়ের নাম শুনেছি। তো ব্লগটাকে রেখে দিতে পারতো, 4:30 মানে সন্ধে হয়েই এসছে, তারপরে সোনাই খেতে আসতো, সেটা দেখাতে পারতো আমাদেরকে, কারণ সবই তো দেখায়। বেশিরভাগ দিন তো সন্ধে থেকে রাত পর্যন্ত টানে, রাত্রে একদম শুতে যাওয়া পর্যন্ত, রাত 12টা তখনও ভিডিও চলছে, মানে ব্লগিং চলছে। তাহলে এইখানেই কেন স্টপ করে দিতে হলো? কারণ ও কোনো সোনাইকে খেতে আসতে দেখাতে পারবে না, কারণ কোনো সোনাই খেতে আসবেই না। ওর সোনাই ওইখানেই আছে, আমরা কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছি ওর সোনাই ওইখানেই আছে। ওর সোনাই মানে বুঝতেই পারছো কে? ওর সন্টু মন্টু, মানে ওর ফোকলাদাতের প্রেমিক আর কি। তো ফোকলাদাতের প্রেমিক তো ওইখানেই রয়েছে, আর সেই জন্যই তো বাড়িতে হচ্ছে বিরিয়ানি হচ্ছে, মাটন বিরিয়ানি, আর সঙ্গে ভালো মন্দ খাবার দাবার হচ্ছে। তার কারণ হচ্ছে ও যখন একটা ভিডিওতে দুদিনের মানে শেষ ভিডিওটাতে আর কি ব্লগে, যখন ও কথা বলছিল রাত্রেবেলা শুতে এসে, তখন কিন্তু ওর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিল। হ্যাঁ, এটা হয়তো আমরা অনেকেই ওভারলুক করে গেছি, নোটিশ করিনি, কিন্তু এটা কিন্তু আরশ ভাই আমাদের সামনে তুলে ধরেছিল। তারপর ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করি, ঠিক কথা, আমরা কথা বলতে বলতে যেন এদিক ওদিক তাকাই, তো ওর নিচে মানে খাটের দিকে হয়তো কেউ ছিল মানে এখনও আছে, এটাও কিন্তু বোঝা গেছে। তো ওখানে সোনাইয়ের নাম বললো। আচ্ছা, এখানে ওর সেই আগে আমরা দেখতাম ওর দাদার বিয়ের সময় সেই দুষ্টু, তারপরে ওর বাড়ির আরও সব লোকজন, তাদেরকে এখন আর ক্যামেরায় দেখা যায় না কেন? তাদের সঙ্গেও কি সম্পর্ক গেছে? জানি না, তাদেরকে তো খুব ক্যামেরায় দেখানো হতো, এখন শুধু ওদের পরিবারটাকে নিয়ে দেখানো হয় কেন? আর শুধু এবার হচ্ছে 6টা মানুষ 8টা ডিম, সেটা নয়। আরে ভাই, জামাই মানুষ, তাকে কি আর একটা ডিম দিলে হয়? নতুন জামাই, ভালোভাবে তো আপ্যায়ন করতে হবে। নতুন জামাইয়ের আপ্যায়ন চলছে, তাও আবার নিজের পয়সা দিয়েই। কারণ ওই যে বললো মাটন এনেছি, একবার বললো মাটন এনেছি,
আমি শুনেছি কথাটা, তোমরাও হয়তো শুনেছো। তো ওখানে তো বলতে পারতো যে বাবা মাটন এনেছে, না মাটন এনেছি, সেটা দিয়ে বিরিয়ানি হবে, দাদা ভালোবাসে। এবং আজকেও বলেছে বনু কি রান্না করবি। আচ্ছা, মানে রান্নার পুরো খরচের দায়িত্বটা হচ্ছে বনুর, বনুই ঠিক করে দেয় কি রান্না হবে, বনুই বাজার করে। তো বনু কি রান্না করবি, বিরিয়ানি শুনে তো খুব খুশি, টিফিনে খাবে, সন্ধ্যায় খাবে, রাতে খাবে। তো এখানে না দাদার খাওয়া দেখালো, ঠিক আছে, দাদা হচ্ছে সাদা ভাত খেয়ে চলে গেছে, কিন্তু সোনাইয়ের খাওয়াটা দেখাতে পারতো। সোনাইয়ের সঙ্গে তো ভীষণ গদগদ ভাব, রাস্তায় দেখা হলেও দেখছি চিকেন কিনতে যাচ্ছে সোনাইয়ের সঙ্গে, রাস্তায় দেখা হয়েছে, সেখানেও দেখছি ক্যামেরা অন করে দিল, একটুখানি ক্যামেরা অন করে তার থোবড়াখানা দেখিয়ে দিল। তাহলে এইখানে বিরিয়ানি খেতে আসবে, খেতে আসতে বলা হয়েছে, সেটা কেন দেখালো না? বিরিয়ানি খেতে আসতে বলা হয়নি, তার কারণ হচ্ছে নতুন জামাইয়ের জন্য 2টো ডিম। আর আমরা যখন বিরিয়ানিতে দেখলাম তখন দেখলাম 7টা ডিম রয়েছে, বুঝছো, 6জন মানুষ, একটা এক্সট্রা, আর একটা হচ্ছে হয়তো আগেই সাটিয়ে দিয়েছে। ও কিন্তু 8টা ডিম ভেজেছিল বা কষিয়েছিল, কিন্তু বিরিয়ানির ওপরে সাজানো ছিল কিন্তু 7খানা ডিম, অর্থাৎ 6জন লোক, একটা এক্সট্রা মানুষ, সেটা হচ্ছে 6জন হয়ে গেল। আর জামাইকে তো 2টো দিতেই হবে, তাই না বলো, নতুন জামাই বলে কথা। তো এবারে আসছে বৌদিকে বলে গেল যে তোমরা খেয়ে নেবে, বলে গেল, কিন্তু ওরা অপেক্ষা করলো, 3টের সময় রান্না শেষ হলো, স্নান হলো, ওরা কিন্তু 4:30 পর্যন্ত অপেক্ষা করলো বাবা মায়ের জন্য। এখানে বললো যে, আমরা বললাম বৌদিকে, বললাম যে চলো খেয়ে নিই, টিনু বললো চলো খেয়ে নিই, বৌদিকে বললাম, বৌদি বললো না বাবা মা আসুক তাহলেই খাবো। তাহলে কি ব্যাপারটা বুঝতে পারছো, যে মেয়েটা খেতে ভালোবাসে, মেয়েটা খেতে ভালোবাসে, বিরিয়ানি রান্না করলো 3টে থেকে 4:30, মানে 1.5 ঘন্টা, বিরিয়ানি প্রায় জুড়িয়ে গেল, মানে ঠান্ডা হয়ে গেল, কারণ শীতের দিন। তো সেই ঠান্ডা বিরিয়ানিটা খেতে হলো, মানে কি বলবো, বাপের বাড়ির সকলের সাথে খাওয়ার জন্য। আর যেটা ওর বাবা মা বলে গেল তোমরা খেয়ে নেবে, ওটা হচ্ছে লোক দেখানো, ক্যামেরা অন ক্যামেরা। আসল যেটা দেখালো সেটা কিন্তু 4:30-র সময় 3জনে মিলে খেতে বসলো, সবাই মিলে একসাথে খাওয়া, ব্যাপারটা কি, তারা তো খেয়ে বেরিয়ে গেল। তাহলে ওর পারমিশন নেই যে বাবা মায়ের সঙ্গেই খেতে হবে, বৌদিরও নেই, আসলে নতুন নতুন তো। ও যে কতখানি বাপের বাড়িতে লাঞ্ছিতা সেটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি। যতই সামনে মা ভাতের গড়াস মুখে তুলে দিক, আর যতই সামনে মা দাঁত কেলিয়ে মেয়েকে নিয়ে আদিক্ষেতা করুক, সবটাই কিন্তু ওই টাকার জন্য। কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওইখানে ছিল, তারপরে ওকে প্রেমিকের বাড়িতে থাকতে হয়েছে, যেটা আমরা বিভিন্ন ভিডিও মারফত জেনেছি বা শুনেছি। সেই সময়টা কেন পাশে ছিল না? কারণ সেই সময়টা চ্যানেল থেকে কোনো রোজগারই হতো না। এখন তো চ্যানেল থেকে রোজগার, ব্র্যান্ড প্রমোশন, কত টাকা মেয়ের, মেয়েকে তো আদর যত্ন করে বাড়িতে রাখতেই হবে, নাহলে যে বাড়িতে থাকবে সেখানে খরচ করে ফেলবে। এখনও অনেক কিছু পাওয়া বাকি মেয়ের থেকে, তো সেগুলো তো আদায় করবার জন্য মেয়েকে আমাকে এখানে রাখতেই হবে। তবে যে মেয়েটা খেতে ভালোবাসে, সকালবেলা ব্রাশ না করে মিষ্টি কিনতে বেরোয় সারাদিনের টুকটাক খাওয়া হবে বলে, যে মেয়েটা বিরিয়ানি এত মানে শখ করে রান্না করলো, 3টে রান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, বসে আছে অপেক্ষা করছে শুধুমাত্র 4:30 পর্যন্ত টিভি দেখে 1.5 ঘন্টা বাবা মায়ের সাথে খাবে বলে। বাবা তো সাদা ভাত খেলো, আমরা দেখলাম সাদা ভাত মাংস দিয়ে খেলো আর কি। তো ওরা 3জনে মিলে একসঙ্গে বিরিয়ানি খেলো। তাহলে বুঝতে পারছো যতটা ক্যামেরায় দেখায় ততটা কিন্তু সবটা সত্যি নয়। ওই যে লিখেছে না ঝামেলা হলো, একটা ঝামেলা হলো, গ্যাস ফুরিয়ে গেছিলো মাঝখানে, সোনাইকে ফোন করলাম, ও বাড়িতে নেই। প্রথমে বললো সোনাই খেতে আসবে, মানে দুপুরবেলা খেতে আসবে, সেটা দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে রাত হয়ে গেল। বুঝতে পারছো, কোনো সোনাইয়ের দেখা পাওয়া গেল না। ওই যে 3জন একসঙ্গে খেতে বসলো, ওইখানে হয়তো বা আগে হয়তো যেহেতু দাদা খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা আসার পরে সেখানে হয়তো জামাইও খেতে বসে গেছে, কিন্তু জামাইকে দেখানো যাবে না তাই দেখানো হয়নি। কিন্তু কোনো সোনাইয়ের দেখা কিন্তু আমরা পেলাম না। তো এবারে বলি হচ্ছে, ও তো হার্বাল লাইফ প্রোডাক্ট ইউজ করবে, কিনে নিয়ে এসছে, বিল দেখিয়েছে, সেটাও অবশ্য সোনাইয়ের নামে। মানে টিনুর অনেকখানি জীবন জুড়েই এখন সোনাই, বুঝতে পারছি। মানে নাহলে বিল সোনাইয়ের নামে, তো সেটা নিয়ে অবশ্য আমি ভিডিও করেছি কী ব্যাপার না ব্যাপার। তো সেইখানে হচ্ছে এইরকম বিরিয়ানি খাওয়া, একদম মালাই চা খাওয়া, তো সেইখানে মানে কি বলবো, বিরিয়ানি প্লাস তোমার হার্বাল লাইফ প্রোডাক্ট সঙ্গে কি একদম একদম ফিট হেলদি, একদম হেলদি একটা বডিও পাবে, তাই তো। ও নিজেই যে বলছিল যে আমার মুখটা গামলামুখী হয়ে গেছে, লোকে বলছে তবলামুখী হয়ে গেছে, এবার আমাকে রোগা হতে হবে, ওয়েট মেনটেন করতে হবে, আজকে লাস্ট খেয়ে নিই চপ। সেইখানেও কিন্তু 6টা চপ ছিল, হ্যাঁ মনে পড়ে গেছে, 6টা চপ। ও দাদা চপ নিয়ে এসেছিল, 6টা করেই কেন থাকে, মেম্বার 5জন, যদি কেউ 2টো করে খায় আনবে 10টা, কথার কথা বলছি, একটা করে বেশি কেন আসে। সেই দিন থেকেই জামাই কিন্তু এখানে হাজির আছে, এটা মনে হচ্ছে আগের দিনের ব্লগ। ঠোঙাতে 6টা চপ ছিল।
তো যাই হোক, জামাই নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে যদিও বা আইনি মতে না হোক, সিঁদুর পরিয়ে তো বিয়ে হয়েছে, আমাদের হিন্দুদের তো সিঁদুর পরালেই বিয়ে, তাই না? তবে সিঁদুরের ওপর সিঁদুর পরালে মনে হয় না সেটা বিয়ে বলে ধরা হয়, কারণ সিঁদুর অলরেডিও সন্দীপের দেওয়া আছে। তো সিঁদুর ওপর সিঁদুর জানি না বিয়ে হয় কিনা, যাই হোক। তো সেখানে জামাই তো আসতেই পারে, তাই না? জামাই আসছে, আপ্যায়ন চলছে জামাইয়ের। তো কি সুন্দর বলো, সত্যি কপাল বটে, দাঁত ফোকলার কপাল বটে, 3টে 4টে এর আগে ওই রকম ধামাকা দেখিয়েছে, তারপরে আবার হুম। তো যাই হোক বন্ধুরা, তো এইটুকু বলবা যে 2 মিনিট 26 সেকেন্ডে মানে মুখ ফুসকে কথাটা বলে ফেলার পর ও কিন্তু বারে বারে ওটাকে চাপা দেওয়ার জন্য বারবার সেই সোনাই মনাইয়ের নাম বারবার 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 নিচ্ছিল, আসবে আসবে আসবে। আরে বাবা, যদি আসতোই তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পেতাম। তো আমরা যেটা বোঝার সেটা বুঝে গেছি। কেননা ভিউয়ার্সরা এতটা বোকা নয়, যতটা বোকা ও ভাবে আমাদেরকে বোকা মানে বানানোর চেষ্টা করে, ভিউয়ার্সরা কিন্তু এত বোকা নয়। আগে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নই, আগে তো আমরা ভিউয়ার্স, মন দিয়ে ওর ভিডিও দেখি, তারপরে যেটা মনে হয় সেটা নিয়ে আমরা সমালোচনা করতে বসি। তো যারা ধরো কন্ট্রোভার্সি করে না, মানে যাদের কোনো চ্যানেল নেই, তারাও দেখছে, তারাও এতটা বোকা নয়, আর আমরাও এতটা বোকা নই। কীভাবে এইভাবে ব্লগে মিথ্যে কথা বলে ওর কী লাভ হয় বুঝতে পারি না। কথাটা না বললেই হতো যে 6টা মানুষের 8টা ডিম আছে আছে। ও ডিম নিয়ে সবাই প্রসঙ্গ করবে না, একটা বেশি তো নয়, 2টো বেশি আছে, বা 3টে বেশি আছে, 5জন মানুষ হলো 3টে বেশি আছে, কেউ প্রশ্ন করতো না। ও নিজে নিজেও চাইছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেই জন্য ওইখানে পয়েন্টগুলো তুলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আগে আগে দেখি কি হয়, জামাই কতদিন মেয়েকে সুখী রাখতে পারে। অবশ্য যতদিন কি বলবো, শরীরের রস আছে দুজনেরই, ততদিন সুখ রাখতে পারবে, কারণ ওর তো আর টাকা পয়সা নেই। এই জামাইয়ের আবার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুই নেই। তো শুধুমাত্র হয়তো শারীরিক চাহিদাটা পূরণ করতে পারে, যেটার জন্য ঘর ছাড়া হয়েছে টিনু। তো হয়তো যতদিন পূরণ করতে পারবে ততদিন বিন্দাস লাইফ চলবে একদম। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার সঙ্গে কোথাও একমত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো, আজকে আসছি, টাটা।